করছে সেই ব্যক্তিটা বাংলাদেশের স্থায়ী কমিটির 12 জনের একজন। তারপরে সেই ব্যক্তিটা আমাদের এই কুন্ডা ইউনিয়নের অধিবাসী। আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনারা যারা হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় আছেন, দাদাবাবু 10 জন্য রাজনীতি পাস করে, তারপর আল্লাহ যদি ওনাকে মন্ত্রী বানায়, আপনি বেড়াইতে ভারতে যান, নাহলে বেড়াইতে সিঙ্গাপুর যান, নাহলে বেড়াইতে সিলেট যান, ভাই আপনার বাড়ি কই? আমার বাড়ি কেরানীগঞ্জ। আরে আপনি কি দাদা বাবু 10 জন্য এলাকার মানুষ, তখন কি আপনার গর্ব লাগবে না? লাগবে কিনা? এই যে একটা ব্যক্তি, আমি আর অপোজিশন ব্যক্তির নাম কইলাম না, এই যে গর্ববোধ, বিএনপি প্রতীক হলো দানের শীষ। আমরা দানের শীষে ভোট দিব। এই 3টা দিন আপনাদের কাছে আমি দাদার অনুরোধটা পৌঁছায় দিতেছি। শুধুমাত্র যদি কোন যে আমার ভোটটা দিয়ে দেবেন না, আপনারা প্রথমত যার যার বাড়িতে বউ পোলা মাইয়া তাদেরকে বুঝাইবেন, তাদেরকে আবার কানের মধ্যে কোনো জ্বালা পড়া চুপচাপ ওই গুপ্ত যে লোক কটা কইছি, গুপ্ত কইছি না, এই গুপ্ত লোকগুলি 8 জন বা 10 জন, এরা যদি একজন করেও যদি 10টা ভাই ঢুকে, তারা গুপ্ত কাজ করতে পারে। আপনাদের সতর্ক করলাম। 1 নাম্বার, কে করবো আমি জানি না, এই ব্যাপারে সতর্ক থাকবেন। এই গুপ্ত লোকগুলি যদি আজকের পরে যদি কেউ কোন গরিব লোকের বাইক এরকম ভাবে কোন লোভ লালসা দেখায়, আর যদি প্রমাণ পান, তাকে ধরবেন এবং বাঁধবেন। পরিষ্কার আইন শৃঙ্খলার খবর দিবেন। আইন শৃঙ্খলার নম্বর না থাকলে আমাদের বলবেন। এখন সবার কাছে নাম্বার আছে, আছে না? আছে। আর কোন নম্বর না পেলে 999 দিবেন, লগে লগে সেনাবাহিনী একদম আছে সব জায়গায়। আমরা কারো কাছ থেকে অন্যায় ভাবে ভোট নিব না, আমরা কারো লগে শক্তি প্রদর্শন করে ভোট নিব না, আমরা কাউকে ডর ভয় দেখায় ভোট নিব না। কি বলেন? আমরা ভালোবাসা দিয়ে ভোট নিব। সেজন্য এইটা আমি বললাম। আর ভোটের দিন সবাই যদি মনে করেন যে সবাই তো যাইতেছে, আমি একটু পরে যাই, পরে গেলেন না, এই সবাই পরে পরে করে দেখবেন ভোট সেন্টার ফাঁকা, আর ওই যে গুপ্ত লোকগুলি তাদের লোকগুলি কনফার্ম করে নিয়ে ভোট দিয়ে দিন, তাহলে আমরা পিছিয়ে গেলাম। কিন্তু সেই জন্য ভোটটি যার যার বাড়ির ভোটগুলি আপনি আমার বাড়ি দেওয়ার দরকার নাই। এই হাজি ওয়াজেদ চাচার কিন্তু এই আমার বোনের বাড়ি যাওয়ার দরকার নাই। এর বাড়িতে আমার চাচা চাচিরে বলবো, আমার ভাইয়েরে বলবো, আমার বোনের বলবো, চল আমরা ভোট দিয়ে আসি। হয়ে গেল এর বাড়ি কবার ইয়ার হোসেন বলবো, তুমি বলবা, আমার এই মুখলেস ভাই বলবো, যার যার বাড়ির ভোট যাবে সবাই নেই। কি মামুন কি বিরিয়া ভোট কি থাকবো তাহলে? সব বাড়ির ভোট আমাদেরকে ভোট কেন্দ্রে একদিকটা আমরা বৈশা বৈশা ভোট কেন্দ্র পাহারা দেবো কিছু লোক। আমি যাকে কথা দিলাম আমার লাগে ময়মুর বিলয়া, আমি সকাল 7টা থেকে ভোট সেন্টার গণা অবধি আমি 5 মিনিটের জন্য আমি বাড়িতে আসবো জানি। আমাদের একটা দল কি করতে হবে, এটা এক দল, আর যারা এজেন্ট থাকবো এজেন্ট থাকবো। আরেক দল হইলো কার বাড়িতে ভোট কার যায় নাই তাদেরকে দায়িত্ব নিয়ে, তাদের যদি বয়স্ক লোক থাকে আমাদের অটো রিক্সা থাকবো, যেহেতু আমরা কাছাকাছি আমাদের অটো রিক্সা দরকার নাই। অন্য এলাকার যারা আছে তাদেরকে অটো রিক্সা দিব। পশ্চিমপাড়া একটু আছে কেন, আমরা ভোটার ইয়ার হোসেন আছে, আমরা গহন ব্যাপারে আছে, আমাদের সে কথা হয়েছে, কালকে এখানে আসতে কথা হয়েছে, আমরা সেটা করবো। দ্বিতীয় কথা হইলো আরেকটা কথা আপনাদেরকে বলবো, থাক বাজেট না এটা অন্য মার্কা দিয়ে চলে যায়। হ্যাঁ, নারী শিশুরা অফ করতে পারবো। আমরা আরেকটা কথা বলি যে আজকে আমরা যারা আছি, আমরা কি কেউ টাকা পয়সা স্বার্থের জন্য রাজনীতি করতেছি? আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম, এখনো আছি। যদি আমার চরিত্রগত, আমার নীতিগত বা আমার কোনো ব্যবসাগত বা আমার কোনো এই কি বলে খারাপ আচরণগত কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটা নির্বাচনের পরে আমার উপরে জিত তুললেন আপনারা, কোনো সমস্যা নেই। কিন্তু এই কারণে কেউ দাদাবাবু বয়সের জন্য ক্ষতি হবে আমার কাছ থেকে বলেন, আল্লাহর হস্তে জিত করা যে একটা ভোট নষ্ট করেন না। একটা ভোটে কিন্তু অনেক দাম, বিশ্বাস করেন, একটা ভোটের অনেক দাম। একটা ভোট মানে 2টা ভোট, আপনি একটা দিলেন না, একটা কমলো, আর অন্য মার্কে একটা পাইলো, হ্যাঁ ডাবল হইল। ঠিক ঠিক কিনা? আপনারা এইটা বাড়ি বাড়ি যাইবেন, এটা করবেন। আর 3 নাম্বার কথা হইলো, যাদেরকে এজেন্ট দেওয়া হয়েছে নাম, আমরা ওই এজেন্টগুলি নিয়ে হয়তো আমাদের ওই কাগজ আসার পরে আমরা 11 তারিখে সকালে আবার এখানে বসতে হইব। 11 তারিখে আমি তো আসবোই।
11 তারিখে আবার বসতে হইব, কারণ তাদের প্রশিক্ষণের বিষয় আছে, কি কি ব্যাপারে তারা কথা বলতে পারবো, অবজেকশন দিব। আমি কই থাকছি সেটা বলতেছিলাম যে যারা এজেন্ট হয়েছে তাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, তারা ট্রেনিং দিতে যায় নাই। অনেকে পুরানা যারা আছে আল্লাহর রহমতে তাদের ট্রেনিং আছে, ঠিক না, তারা প্রশিক্ষণ আছে, তারা কি কি বিষয়ে কথা বলবো। তবু আমি প্রাথমিকভাবে বলে দিই, প্রথমত এই সকালবেলা 6:30 বাজে সেন্টারে থাকতে হবে। এই এজেন্টের কাগজ লইয়া, বেস লইয়া, কলম লইয়া, ভোটার লিস্ট লইয়া তাকে ঢুকতে হবে। সে যেই বুথে যান, এজেন্টের দায়িত্ব, সে ওই ভোটার কত থেকে কত পর্যন্ত এটা জানি না, তার কাগজে লিখতে হবে যে একের থেকে 550 পর্যন্ত ভোটার স্লিপ, একের থেকে 7 লেখা থাকবো। এর মধ্যে যদি এটা এই কারণে লেখা থাকবো, দেখা গেল 600 নম্বর একটা ভোট আইছে, যান 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 যান, দেওয়া যাবে না এই ভোটে তার ভোট, রাইট। 2 নম্বর, ওই ভোট শুরু হওয়ার আগে ওই প্রিজাইডিং অফিসার বলতে হবে স্যার বই কয়টা আমাদের এই বুথের জন্য, বইগুলো গণনা দেখাইতে হবে। আর যে বাক্সটা আছে স্বচ্ছ, অনেক সময় বাক্সটা করে কি তারা সিল মারার কোনাতে ছেড়ে, নো, বাক্সটা আমাদের সামনে একদম স্বচ্ছ জায়গা তুলতে হবে, টেবিলের মধ্যে এই বাক্সটা উনি সিল মাইরা আমার সামনে বাক্সটা ফেলাইবো, যাতে লক্ষ্য রাখতে হইব এজেন্টগণ একটা লোক যেন একাধিক কোনোভাবে আউল দিয়া গাটাগাট 4-5টা হালায় না দেয়। এটা কিন্তু গুপ্ত কইছি, ওই যে গুপ্ত অর্থটা বুঝছেন আপনারা। হইতে পারে বাংলাদেশের কয়েকটা ডিসি জরিপে পাওয়া গেছে, এটা আমি ওইটা ভাইকে বলতে চাই না, যাই হোক গুপ্ত হইতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যাতে একটা লোক একটার বেশি ভোটার স্লিপ বাক্স না ফালায়, কারণ বাক্স তো স্বচ্ছ, তাই না, এটা দেখতে হবে। দেখলে অবজেকশন না করে বাইরে আসতে হবে, আমাদেরকে জানাইতে হবে। আমরা যেহেতু আমি কেন্দ্র প্রধান, আমার মোশাররফ মামা কেন্দ্র সচিব, আমাদের এই ক্ষমতা আছে। 3 নম্বর হইল, ওই দিন আমাদের যারা কর্মী সাধারণ থাকবো, ভোটার বাইরে থাকবো, আমরা ওই দিন, অন্যান্য দিন তো আমরা এনে বৈশা আল্লাহ যা কিসমতে রাখছে, চা খামো, পানি খামো, মুড়ি খামো, নির্বাচনের পরে বড় করে খামো, এটা অন্য কথা। নির্বাচনের দিন আল্লাহ রাস্তা আমি ক্ষমা চাই, কেউ আমার কর্মীরা যেন, আমাদের ভালোবাসার লোকেরা যেন খাওয়া দাওয়ার ব্যাপারে মন খারাপ না করে। আমাদের কিছু খাবার রাখবো, কেন, ভিতরে যে 20 জন এজেন্ট থাকবো তাদের খাবার দিতে হবে না, তারা খাবার পাইবে কই? ভিতরে যদি আমাদের এই এলাকায় যে অনেক দূরতে মাস্টার আসবো, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার বা সেনাবাহিনী, আমরা রেডি রাখবো, তাদেরকে বলবো যে আপনাদের খাবার আমরা দিব, যে না আমরা আপনাদের খাবার খাবো না, ফাইন, আমাদের লোককে আমরা খাবার সরবরাহ করবো। এই জন্য আমরা যেন ওই খাবারের প্রতি কেউ আকৃষ্ট না হয়, এটা মাপ চাই নিছি। কিন্তু আগে আমি অন্যান্য অভিজ্ঞতাতে দেখছি, এই খাবার লাই এমন যন্ত্রণা হয়, রাগ করে কয় তোরাই জায়গা যা মনে বুদ্ধিতে সারা। আমি আপনাকে ক্ষমা চাইলাম যদি এমন হয়। আমাদের যারা যে এলাকার নেতা আছেন, আমি বসুর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি এই রকুলুদ্দিন দৃষ্টি আকর্ষণ করি, আমার মামার কথা কই, কাকার কথা কই, যে এমন কিছু হয় আপনার নিজের পকেট থেকে 500 টাকা আপনার কর্মীর দিয়ে আবার যা কলাউডি খাইয়ে গা, তারপরে আমার এই ভোট গণনার পরে বলে ভাই আমি 1000 টাকা দিছি, আমার ওই পোলাপান কুদায় বাঁচছে না, 1000 টাকা দিছি, কলাউডি খাইছে, আমরা দিয়ে দেবো, ঠিক আছে। কারণ যেহেতু রাজনীতি করতেছি এলাকার মানুষের কল্যাণে, কেউ বলতে পারবো না 40 বছরের জীবনে আমি আমার কল্যাণে কোনো রাজনীতি করছি কোনোদিন, এটা কেউ বলতে পারে। আল্লাহ ভালো রাখছে, দায় বাদকে আমরা ভালো আছি সবাই, তাই না, যার জন্য অবস্থানে কেউই আমরা রাজনীতি এই ভোট কোন নিজের কল্যাণের জন্য করি, দেশের কল্যাণের জন্য করতে হবে। এই হলো আমাদের কথা। আমরা এই মিটিং শেষ হওয়ার পরে ভোটার উপস্থিতি কেমনে বাড়ানো যায় সেটা বলে, আসুন, এটা থেকে ধানের শীষের এলাকা আমাদের, এটা এখানে ম্যাক্সিমামে 80 থেকে 90% ধানের শীষ আমি মনে করি। এখানে কেমনে বাড়ানো যায়, আমি বসেন কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটা করতে হবে। সেটা হলো তোমার কথা বললাম আগে বলছেন। প্রথমত এরপরে পাশের ঘরে যে ভোট নেয় নাই, আমি আগেই বললাম যে ভোটার সংখ্যা বৃদ্ধি করতে হইব। ভোটার সংখ্যা বাড়লে যদি কম ভোটার হয়, কাস্ট কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভোটের পার্সেন্টেজ কম হবে, তাই না? আর ভোটার যদি বেশি হয় তাহলে আমাদের পার্সেন্টেজ বেশি হবে, কারণ এটা আমাদের প্রাণের গর্ব। এই গর্বটা মোশাররফ মেম্বারের একলা না, আবারও কইতেছি, মোশাররফ মেম্বার হয়তো একটা দায়িত্ব পালন করতেছে, তাই না? কিন্তু ভোটের এই কাজটার মধ্যে, পার্সেন্টেজের মধ্যে
এই গর্ব দক্ষিণ পানগাঁওবাসী সকলে। এক, দুই নম্বর কথা হলো, আমি একটা দৃষ্টি এটা না বলে আমি পারতেছি না। আল্লাহ যদি দর্শকচন্দ্র রায়কে নির্বাচিত করে, আল্লাহ নির্বাচিত করে উনি মন্ত্রী হবে, সেই ক্ষেত্রে আমি হিন্দু সমাজের বাইরে একটা দৃষ্টি আকর্ষণ করতেছি। সেই তার কাছে যাইতে আমার মতো জাকিরের প্রয়োজন হবে না, যেহেতু আমার দাদা হয় হিন্দু সম্প্রদায়ের লোক, আমি যাইতে পারবো। কিন্তু আমাদের আরেকজন বাতিজা আছে, ও যাইতে পারবো, আমি তো একজন কর্মী ওনার, তাই না, আমি যাইতে পারবো। কিন্তু অন্য দিনের মতো, অন্য রাজনীতির মতো হিন্দু সম্প্রদায়ের পিএসসি গেটের বিরুদ্ধে মন্ত্রণালয়ে কইতে বলেন গিয়া জেলে পাড়া পূজা মণ্ডপের সভাপতির সেক্রেটারি আইছে, বেশি কথা বলে একটা দৈরাই বলেন, আমি না দাদার কথা কই জানতাম, আমরা 2 মিনিট সময় নেই। আপনাদের একটা অ্যাডভান্টেজ, কেন অ্যাডভান্টেজ? এই সুযোগটা একটা হিন্দু সম্প্রদায়ের লোক এই ক্যানিগঞ্জ থেকে, এই কোণাতে নির্বাচিত হবে, তিনি মন্ত্রী হবে। নিশ্চয়ই তারেক রহমান সাহেব যে ঘোষণা করছেন, আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতা আনে, এই ঘোষণা অনুযায়ী যারা মৃৎশিল্প, যারা মৎস্যজীবী, যারা আমাদের মহিলাটা, আমি আগে বলছি, অনেকদিনই বলছি, এগুলি সবার সহযোগিতা, আমরা সবাই সমন্বয়ে আমরা এই সুযোগগুলি গর্ষবাবুকে বলবো। এবং ওনার যে প্ল্যান, তারেক রহমান যে প্ল্যান আছে, ওই প্ল্যানে দেশের উন্নতি ইনশাআল্লাহ, কারণ দেশের পরিবর্তন আসছে, আগের মতো আর রাজনীতি এখন নাই, দেশের পরিবর্তন আসছে, দেশ এবং আমাদের সকলেরই জীবন মানের কিছুটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি এই বক্তব্য এই পর্যন্ত দিলাম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো পরামর্শ থাকে, আমাদের বলতে পারেন।